নমস্কার, CNN24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জাতিদাঙ্গায় বিধ্বস্ত জিরিবাম সহ কাছাড়ে আরও 3টি মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য। সামান্য কথা কাটাকাটির জেরে ঘর থেকে ডেকে নিয়ে এক যুবকের উপর প্রাণঘাতী হামলা, আটক 2। রোববার দোকান প্রতিষ্ঠান বন্ধ নিয়ে আলোচনা সভা, শ্রম আধিকারিকের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত ব্যবসায়ী সমিতির। ছাত্র নির্বাচনে হাইলাকান্দির শ্রীকৃষ্ণ সারদা কলেজে উত্তেজনা। এবারে আজকের সংবাদ বিস্তারিত। জিরিবামের জাতিদাঙ্গার নৃশংসতা থেকে আরও এক পুরুষ ও মহিলার মৃতদেহ উদ্ধার। পুরুষ ব্যক্তির মৃতদেহ শনিবার রাতে জিরিবামের আগলাপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। মহিলার মৃতদেহ আজ রোববার সকালে বাঁশকান্দি পুলিশ ফাঁড়ি এলাকার চন্দ্রপুর চিরি ফেরিঘাট বরাক নদী থেকে উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, জিরিবামের জাতিদাঙ্গায় একের পর এক মৃতদেহ উদ্ধারের ঘটনা নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। বিবস্ত্র মহিলা মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে দ্রুত গতিতে চিরিঘাটে এসে পৌঁছেন কাছাড় জেলার পুলিশ সুপার। তিনি এসে তড়িঘড়ি মহিলার মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এদিকে যতক্ষণ পর্যন্ত উপযুক্ত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অপহরণ করে হত্যা করা 6 মণিপুরীর মৃতদেহ সমঝে নেবেন না পরিবারসহ মণিপুরী লোকেরা। ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এক লোক সমাবেশ করে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন কোঅর্ডিনেশন কমিটি অন ক্রাইসিস অফ মৈতি মণিপুরী সংগঠনের নেতৃবৃন্দ। রোববার শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে শিলচর শহরের মৈতি মণিপুরী সমাজের বিভিন্ন বয়সের নরনারীরা উপস্থিত হয়ে অপহরণ এবং হত্যা করে নদীতে ফেলে দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানান। সাংবাদিক বন্ধু সকল, আজকের এই মুহূর্তে আমরা ক্ষুদিরাম বোসের পাদদেশে আমরা একটা সংগঠন কোঅর্ডিনেটিং কমিটি অন মেইতেইস অন ক্রাইসিস অফ মেইতেইস অবলিক মণিপুরিস এর পক্ষ থেকে আজকের এই মোমবাতি যে আমাদের যে ক্যান্ডেল মিছিল সেটা যে আমরা আয়োজন করছি। আপনারা জানেন যে বিগত 11 নভেম্বর জিরিবামের বেগরাতে যে 6 জন, 3 জন মহিলা এবং 3 জন শিশুকে কুকি মার টেরোরিস্টে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার বিরুদ্ধে আমরা সবাই এখানে একত্রিত হয়ে তাদের আত্মার সদ্গতি কামনা করে আজকের এই আমরা মোমবাতির এটা আমরা জ্বালিয়ে আমরা তাদের আত্মার সদ্গতি কামনা করি। এখানে আপনারা জানেন যে আন্তর্জাতিক আইনের দ্বারা যে কোনো যুদ্ধক্ষেত্রে নারীদের উপর কোনো অত্যাচার করা যায় না, সেটা আন্তর্জাতিক শিশুদের উপর কোনো নির্যাতন চলে না। কিন্তু কুকি মার টেরোরিস্টরা যেভাবে নির্মমভাবে আমাদের শিশু মহিলাদেরকে দর্শন করে রোদ দিয়ে মেরে যে বরাক রিভারের মধ্যে যে ফেলে দিয়েছে, এটা কিন্তু নির্মম হত্যাকাণ্ড এবং এটা মানবতা বিরোধী। এর জন্য আমরা ভারত সরকার এবং মণিপুর সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটা ন্যায় বিচার চাই। যতক্ষণ না আমরা জাস্টিস না পাই ততক্ষণ আমরা গণতান্ত্রিকভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব। নির্মমভাবে হত্যা করছে এই যে কুকি মা টেরোরিস্ট, তাদেরকে যথোচিত আমরা দাবি অনুযায়ী যথোচিত শাস্তি না দেওয়া পর্যন্ত আমরা মৃতদেহ আমরা গ্রহণ করব না। এর জন্য আমরা সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কি উত্তর আছে এটা অপেক্ষা করব। সামান্য কথা কাটাকাটির জেরে ঘর থেকে ডেকে নিয়ে এক যুবকের উপর প্রাণঘাতী হামলা চালালো দুষ্কৃতী। ঘটনাটি গত 13 নভেম্বর রাত 8টায় শিলচরের শিববাড়ি রোডের তারকনা প্লেনের সম্মুখে ঘটেছে। পিতৃহারা বয়স 21-এর ঈশান দে ছিল ঘরের একমাত্র রোজগারের ছেলে। তার রোজগারেই ঘর সংসার থাকত তারাপুর আসাম বস্তি এলাকায়। ঈশান দে একটি মেডিসিনের দোকানে ছিল বিশ্বস্ত কর্মচারী। ওই দিন আনুমানিক রাত 8টায় সামান্য কথা নিয়ে বচসা হয় এলাকার কিছু যুবকের সঙ্গে। তারপরেই রাতে ঈশানকে ফোনে ডেকে নিয়ে এসে বেধড়ক মারপিট করে।
এমনকি তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ। ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা 2 জন দুর্বৃত্তকে পাকড়াও করে পুলিশের কাছে সমঝে দেয়। বর্তমানে ঈশান গুয়াহাটি জিএমসিতে গুরুতর আহত অবস্থায় অ্যাডমিট করানো হয়েছে। আমার নাতিরা ওরকম বড় হয়ে খাইয়া শুইছে, তারে ফোন করিয়া ডাকিয়া নিছে, আমরা তো কইতেও পারি না। আর নিয়ে এরকম অবস্থাটা করলো আমার নাতিটা। আর আমরা এখন কেমনে ইয়ে করতাম, আজকে মৃত্যুর লোকে লড়াই করে গোয়াতেও মেডিকেল নাই, টাকা নাই, পয়সা, কোনো কিছু নাই। আর যে মেইন তারে তো ধরা গেছে না বলে শুনি। আর আমার ভিসার কেউ নাই, আমার ও সাহারা, আমার নাতিটা, তোর বাবাটা 3 বছর হয়েছে খালি মারা গেছে। আমরা কেমনে থাকতাম গরো, আমরা শান্তি পাইয়ার না। আমিও অসুস্থ অবস্থায়, আমি এখন কি করি, আমি কিচ্ছু করার মতো নাই। আমার শোনা গেছে আমরা একটা যে ছেলেটা এরকম করছে, আমার বাইর ছেলে, এটা আমার বাইর ছেলের ঘর থেকে ডাকিয়া নিয়ে এরকম তারে করছে। আজকে তার পিছনে আর একটা মানুষ নাই, তার যে ওই যে লইয়া যাওয়ার তার মায়ে পরে দিদায়, তার মা দিদার সঙ্গে গেছে গুয়াহাটি। এটা কত হয়েছে, এরপরে টাকা পয়সাও নাই। আমার বাইফোরটা ফার্মেসি করে কাজ করে, তার মারও টেইলারি করে, করে কোনোরকম চলে আর কি তারা। এখন আমরা প্রশাসনের কাছে ওটাও জানাই, আমার বাইফুতের যেন চিকিৎসার সব তারা লয়, হ্যাঁ, আর আপনার যারা ধরা হয়েছে না তারা যেন ধরতে পারে। আজ শিলচর সেন্ট্রাল রোডের শশী টেক্সটাইলসের দোকানের পাশে শ্রম বিভাগের নির্দেশ রবিবার দিন দোকান বন্ধের বিষয় নিয়ে এক আলোচনা সভা হয়। এই সভায় সেন্ট্রাল শিলচর ট্রেডার্স অ্যাসোসিয়েশন, সেন্ট্রাল শিলচর ডেভেলপমেন্ট কমিটির স্টেশনারি অ্যান্ড গ্রোসারি রিটেইলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সচিবরা উপস্থিত ছিলেন। রোববার দিন বন্ধের আদেশে নানান বিষয় নিয়ে সেন্ট্রাল শিলচর ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নন্দদুলাল সাহা, সচিব মনোজ পাল ও অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তব্যের পরই সিদ্ধান্ত হয় যে আগামী মঙ্গলবার দুপুর 12টার সময় সবাই শ্রম বিভাগ কার্যালয়ে গিয়ে বিভাগের আধিকারিকের সাথে এই বন্ধের বিষয় নিয়ে আলোচনা করবেন। একদম মানে ক্ষয়িষ্ণু অবস্থার দিকে চলে যাচ্ছে। এই ব্যাপারে নতুন করে যে ব্যাপারটা চালু হয়েছে, আমাদের এসিস্ট্যান্ট কমিশনার বলেছে উপর থেকে চাপ এসছে বা জেলাধিপতি বা অন্য কেউ থেকে চাপ আসাতে নাকি উনি এই কাটা কার্যকরী করেছেন। যাই হোক, এই ব্যাপারে এটা ওনারা বুঝবেন, আমি এই ব্যাপারে কোনো রাজনৈতিক মেরুকরণ বুঝতে পারছি না, সেই ব্যাপারে আমরা না এটা রাজনৈতিক মেরুকরণের প্রশ্ন না। এদিকে ধরুন আমাদের মধ্যে সব ধরনের ব্যবসায়ী আছে, সব ধরনের মতবাদের মানুষ আছে, কিন্তু জিনিসটা হলো আমরা ব্যবসা করে বাঁচতে যাই। এখন সেই ব্যবসার জায়গাটাই যদি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, তাহলে তো এদিকে সবাই ক্ষতি হবে, সবার, মানে ব্যবসায়ী মাত্রই, তাহলে আর পরবর্তী প্রজন্ম ব্যবসার দিকে এগোতে পারবে না। পরবর্তী প্রজন্ম সবাই ভাববে যে ব্যবসা করে কি লাভ। ব্যবসাতে যদি এই ধরনের আইন কানুনে যদি আমরা গেরাকলে পড়ে যদি আমাদের ব্যবসায়ী যদি না থাকে, আমরা যদি আর্থিক লাভের মুখ দেখতে গিয়ে যদি লস করে নেই, তাহলে তো আমরা সবাই আস্তে আস্তে দোকান বন্ধ করতে বাধ্য হব। এই জিনিসটাই এটাই আমরা লেবার কমিশনারকে বুঝাতে চাই। হাইলাকান্দির শ্রীকৃষ্ণ সারদা কলেজ উত্তেজনা বিরাজ করছে। ছাত্র নির্বাচনে উত্তপ্ত, মোতায়েন করা হয়েছে ভারী নিরাপত্তা বাহিনী। এনএসইউআই এবং এবিভিপির মধ্যে তুমুল সংঘর্ষ। পরিস্থিতি এখন খুবই উত্তপ্ত।
এনএসইউয়ের ছাত্ররা পতাকা নিয়ে এবিভিপির ছাত্র সংসদের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। বিলাল উদ্দিন লস্কর এই শ্রীকৃষ্ণ সারদা কলেজের প্রিন্সিপাল ইনচার্জ এবং রিটার্নিং অফিসার, উনি গত বিধানসভা ইলেকশনে কংগ্রেসের এমএলএ প্রার্থী ছিলেন। কি ধরনের কি কারণে একজন কংগ্রেসের এমএলএ প্রার্থীকে রিটার্নিং অফিসার দেওয়া হয়? আমরা এই ধরনের প্রশ্ন উঠানোর পর কলেজ কর্তৃপক্ষ ইলেকশন কমিটি থেকে কোনো রেজাল্ট আসেনি। এই ধরনের আমাদের সাথে ইনজাস্টিস ডে 1 থেকে চলে আসছে। আজ যখন আমরা ভোট দিতে এসেছি, বহু মাত্রায় ভোট এবিভিপির উপর পড়েছে। এবিভিপি বিপুল বয়ে জয়যুক্ত হলো না। ওদের এত প্রচেষ্টার পরও এবিভিপি থেকে এনএসইউ শুধু 10 থেকে 15 ভোটই কম। ওদের এত প্রচেষ্টা করে ওরা ফলস ভোট দিয়েছে। আমাদের কাছে প্রমাণ আছে, যেটা আমি আপনাকে দেখাতে পারবো, যে ওরা আইডি কার্ড একসাথে নিয়ে গেছে। এনএসইউ আর কে ফলস ভোট দিবে? এনএসইউ এর চরিত্র এটা, এনএসইউ এর কর্ম এটা। এনএসইউ জীবনেও ভালো করে স্পষ্টভাবে সুপরিস্থিতিতে ইলেকশন জিততে পারে না। এনএসইউ এর চরিত্রের মধ্যে আছে দুষ্কর্ম। ওরা আজ আমাদের মেয়ে ক্যান্ডিডেট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সেকেন্ড ইয়ারের ছাত্রী, ও সবের থেকে ছোট একজন, ওর উপর গায়ে হাত দেওয়া হয়েছে। এই শামীম কুলাঙ্গার আমার মেয়ে ক্যান্ডিডেটের উপরে হাত দিয়েছে। অর্পিতা দাস, আরো দুজন মেয়ে ক্যান্ডিডেট, দুজন ছেলে পোলিং এজেন্টের উপর হাত দিয়েছে। বুথ ক্যাপচার হয়েছে, ফলস ভোটিং হয়েছে, সেটার প্রমাণও আমি আপনাকে দিতে পারবো। আপনারা কি চান এখন? আমরা চাই এই ইলেকশন হয়তো স্টে হোক, নহলে এই জিএস এর ক্যান্ডিডেটের ক্যান্সেল হোক। ইলেকশন স্টে হতে হবে, নহলে এই জিএস ক্যান্ডিডেটের ক্যান্ডিডেচার ক্যান্সেল হতে হবে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গত 14 নভেম্বর শিলচর শিশু দিবস পালন করল রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর। এ উপলক্ষে সিস্টার নিবেদিতা বিদ্যামন্দির হাই স্কুলে এদিন একটি অ্যাকোয়াগার্ড স্থাপন করেন ক্লাবের কর্মকর্তারা। পড়ুয়াদের চকলেট ও বিতরণ করেন তারা। পরে ক্লাব সভাপতি জয়জিৎ বিশ্বাস বলেন, স্কুলে বিশুদ্ধ পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। সম্প্রতি বিষয়টি তাদের নজরে আনে স্কুল কর্তৃপক্ষ। তাদের অনুরোধে সাড়া দিয়ে ফিল্টার বসানোর উদ্যোগ নেয় ক্লাব। এই প্রকল্পের ব্যয়ভার বহন করেন ক্লাবের সদস্য প্রদীপ্ত নাথ। ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন মনোজ জৈন, পুলক দাস, সুশীল গাঁও, অভিজিৎ পাল, রাজশ্রী ভট্টাচার্য। এবং স্টুডেন্ট, আজকে একটা ভালো দিনে আমরা আমাদের স্কুলে এসেছি। আজকে শিশু দিবস, আজকে আপনাদের সেলিব্রেশনের দিন। তো আজকে একটা ভালো একটা দিনে আমরা রোটারি ক্লাব গ্রেটার শিলচর থেকে আমরা সব রোটারিয়ানরা এসেছি। প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের আরেক সিনিয়র রোটারিয়ান লাল বর্মন মহাশয়কে এবং প্রধান শিক্ষক মহাশয়কে, যে ওনারা আমাদেরকে এই আজকে এখানে একবার যেটা আমরা ইনস্টল করতে যাচ্ছি সেটার প্রপোজাল দেওয়ার জন্য, একটা সুযোগ করে দেওয়ার জন্য, যে আমাদের ক্লাবের থেকে আজকে আমরা এখানে এসেছি আপনাদের একোয়াগার্ডটাকে আজকে ইনস্টলেশন করে। আর ধন্যবাদ জানাতে চাই আমাদের ক্লাবের একজন সক্রিয় সদস্য রোটারিয়ান প্রদীপ্ত নাথ। আপনাদের এই একোয়াগার্ডটাকে স্পন্সর করেছেন। আমরা রোটারি ক্লাব যারা মেম্বার আছি, আমরা সবাই ভলান্টারি কাজ করি। আমাদের নিজেদের উপার্জনের অর্থ থেকে আমরা সমাজের কাজে বিভিন্ন কাজ করে থাকি। তো উনিও ওনার উপার্জনের টাকা থেকে একটা কাজ করেন প্রাইভেট ফার্মে। ওনার উপার্জনের অর্থ থেকে উনি আজকে স্কুলের জন্য অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা করে দিয়েছেন। আশা করি স্কুল কর্তৃপক্ষ, টিচার্স এবং স্টুডেন্টরা সবাই উপকৃত হবে। ভালো জল খেলে, জল খাওয়া উচিত। ভালো জল খেলে অনেক শরীরের সমস্যা দূর হয়, জল থেকে অনেক রোগের সৃষ্টি হয়। তো সেই ওনাদের একটা প্রপোজাল ছিল স্কুল কর্তৃপক্ষের, সেটাকে আমরা ক্লাবে যখন উঠাই তখন আমাদের মেম্বার প্রদীপ্ত বাবু উনি বললেন যে স্কুলের রেকর্ডটা উনি ডোনেট করবেন। তো আজকে এই একটা ভালো দিনে
পরিষ্কার করে গেছি, আজকে আমরা ইনোভেশন করার পরে আপনারা ব্যবহার করতে পারবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও একটি ধর্ষণ কাণ্ড নিয়ে এখনও স্বস্থানে রয়েছেন অমলেন্দু দাস। সকলের সাথে ও সকলের কল্যাণে এক প্রতিবাদী কণ্ঠ অমলেন্দু। এবার এক রিয়াং পদবীর যুবতীকে এক ভিন্ন ধর্মী যুবক ধর্ষণ করার প্রতিবাদে জোরদার আওয়াজ তুললেন অমলেন্দু দাস। গত 15ই নভেম্বর ধলাই পানছড়া রিয়াংপুঞ্জির রিয়াং সম্প্রদায়ের 22 বছরের এক যুবতী অসুস্থ হয়ে পড়ে। তখন তার পরিবারের লোকজন খুলিচোড়া নিবাসী আলম বরবুইয়া ওরফে বাপনকে এক অল্টো গাড়ি চালককে ডেকে আনেন। যথারীতি আলম বরবুইয়া যুবতীকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। ওই যুবতীকে নিয়ে বাড়ি ফেরার পথে বিশেষ কাজে যুবতীটির পিতা তার মেয়েকে গাড়িতে রেখে অন্যত্র চলে যান। তখন আলম বরভুইয়া ওরফে বাপন গাড়ি নিয়ে যুবতীটির বাড়ি পৌঁছনের আগে এক নির্জন স্থানে নিয়ে গিয়ে গভীর ভিতরেই রিয়াং সম্প্রদায়ের ওই যুবতীকে বলপূর্বক ধর্ষণ করে। এ নিয়ে যুবতীটির মা ধলাই পুলিশে আলমকে অভিযুক্ত করে এক মামলা দায়ের করলেও ধর্ষক আলম এখনো পলাতক। মেয়ে লোক ছেলে লোক সব সময় তারা গাড়ি উঠে আয় যায় এরকম, এটা লেগে বিশেষভাবে আমার বুড়ি তো মানে এখন বর্তমানে তারা হাঁটতে পারে না, আমি অন্য কামিচুরা আছে তুমি নিয়ে যাও, ইয়া নিয়ে গেছে। আর মাঝখানে এখানে দলাখাল ফঞ্জে একটা আছে, দলাখাল ফঞ্জে এখানে নামতে চাইছে, তবু হে তারা নামতে দেয় না, আর বালা মতে বাংলা উঠিতে পারে না, হে লইয়ে গেছে আর তারা ফঞ্জে ঢুকতে ও রাস্তাতে হে তারা গাড়ির ভিতরে রেক করে লাইছে, রেক করে বাঁধিলে আর তারা গাড়ি থেকে বার করিয়া তুমি ঘর যাও। সে কান্দিয়া গেছে, কান্দিয়া গিয়া তো তারা মা কিটা লাগে কান্দি আইলো, সে বাপনে আমার এরকম করছে, ও তো এরকম হয়েছে আর কি। আপনারা এখন কিতা চাই? এখন তারা তো আমার থানা চাই, থানা শাস্তি করতে চায়। 15 তারিখ অনুমানিক 2 ঘটিকার সময় আর এই যে একটা গামাইটিলা রিয়াংপুঞ্জির একটা মেয়েকে, অসুস্থ মেয়েকে বাড়ি ফেরার পথে যেভাবে আর রেপ করেছে, ওনাদের এফআইআরে উল্লেখ আছে এবং পিছনে যারা রয়েছেন ওনারা আমাকে বলেছেন। আমি রাত্রিবেলা 15 তারিখ রাত্রিবেলা এবং ধলাই থানাতে এসেছি এবং ধলাই থানার যিনি ভারপ্রাপ্ত অফিসার যিনি রয়েছেন ওনার সাথে আমার কথা হয়েছে এবং আমি লাইভেও সম্পূর্ণ ডিটেলস বলেছি। এই যে খুলিচড়া নিবাসী আব্দুল লতিফ বড়বুইয়া আর তার ছেলে আলম বড়বুইয়া বাপন যে জঘন্য ঘটনা করেছে তাকে কোনোভাবে মাফ করা যায় না। এই আব্দুল লতিফের আরেকটা ছেলে, ছোট ছেলে, সেই ঘটনায় আরেকটি ঘটনায় জড়িত ছিল। আব্দুল লতিফ একজন বাবা হয়ে এই ধরনের দুষ্কৃতিকে আর উনি প্রশ্রয় দিচ্ছেন। আমি চাই আলম বড়বুইয়ার সাথে সাথে আব্দুল লতিফকেও অ্যারেস্ট করা হোক এবং ওর পরিবারের সবাইকে অ্যারেস্ট করা হোক, সাথে এই পরিবার যাতে এই জায়গাতে না থাকে। কারণ এই ধরনের পরিবারে যদি এখানে বসতি থাকে আগামী দিনে আর ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার হয়ে যাবে। অনেক মায়েরা সুখে শান্তিতে থাকতে পারবেন না। তাই ওদের পরিবারকে ডাইরেক্টলি প্রশাসনিকভাবে ঘুরিয়ে দেওয়া হোক, এটা পরিবারের যে ঘর আছে সেটা ঘুরিয়ে দেওয়া হোক, এটা আমি প্রশাসনের কাছে আর দাবি চাইছি। বোল্ডেজার লাগানো হোক। এই ধরনের নোংরা কাজ আর সমাজে কখনো মেনে নেওয়া যাবে না। বারংবার পরিবারের সমস্ত লোক জড়িত আছে এবং স্বয়ং আর এই যে আব্দুল লতিফ বড়বুইয়া যার কসাইখানা আছে সেটাও যাতে বন্ধ করা হয়, তদন্ত করা হোক ওর লাইসেন্স আছে কিনা। এখানে এটা কোনোভাবে সমাজ মেনে নেবে না। আমরা চাই অতি সত্বর অ্যারেস্ট হোক, কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক এবং এই পরিবারের লোক ওই জায়গায় থাকতে পারবে না, সরকার যাতে সেদিকে ব্যবস্থা নেয়, এটাই অনুরোধ। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। দুর্নীতিতে শীর্ষস্থান দখল করেছে শালচাপড়া উন্নয়ন খণ্ড। গ্রামোন্নয়নের নামে প্রকল্পে কাজ না করে জব কার্ড হিতাধিকারীকে সম্পূর্ণ অন্ধকারে রেখে ব্যাংক অ্যাকাউন্ট খুলে টাকা আত্মসাৎ করা হয়েছে। বরখোলা চক্রের শালচাপড়া উন্নয়ন খণ্ডে অধীন বরযাত্রাপুর জিপিতে হিতাধিকারীর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রাক্তন অ্যাপি সদস্যের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুললেন হিতাধিকারীরা।
শনিবার দুর্গাপুরে এক সাংবাদিক সম্মেলন করে এই ভয়ঙ্কর জালিয়াতির কথা উত্থাপন করেন রিয়াজুল হক বরভুইয়া ও জাবেদ হোসেন বরভুইয়া। গত 21 অক্টোবরে একটা প্রেস মিট করলাম বরদাত্রাপুর গাঁও পঞ্চায়েতের অধীনের এপি সদস্যরে নিয়া। তাই বুয়া কিছু অ্যাকাউন্ট বানাইয়া তাই নিজে জব কার্ডও করিয়া পয়সা উঠাই নিজে পয়সা উঠাই আনিছেন গিয়া। তাই বলতে নইমুদ্দিন মজুমদার বরদাত্রাপুর জিপির এপি। প্রেস মিট করার পর থেকে আমরা লগে অনেক মানুষের সহযোগিতা করছেন। সহযোগিতা করার বাদে প্রেস মিট হওয়ার বাদে এখন দেখা গেছে আগে আমরা আসলে কিছু কম মানুষ, এখন দেখি অসংখ্য মানুষ, যা মানে প্রকাশ্যে কোয়া যান না অতটুকু সারা মানুষের নাম যেহেতু। এবং আগে দেখা গেছে যে একটা সিএসপি নিয়ে আসলো, এখন দেখা গেছে টোটাল 4টা সিএসপি। একটা হইল বাঙ্গারফার ব্রাঞ্চের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের, আর একটা হইল অরুণাচল ব্যাংকের SBI, আর একটা আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শিববাড়ি রুট, আর একটা আছে অরুণাচল ব্রাঞ্চ, এটাও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কতটা ব্যাংকর জুনিয়া টাইম সব পয়সা উইথড্র করে দিয়েছিল। এখন আমরা দাবি হইল আমরা কিভাবে কার্ড টাইম আমরা ঘুরাইয়া পাইতাম এবং আমরা কার্ড যেটা খাটা হয়েছে এটা কিভাবে আমরা ঘুরাইয়া কার্ড ওখানে পাইতাম এবং আমরা টাকাটাকে কিভাবে ঘুরাইয়া পাইতাম আমরা, এটা হইল কি আমরা দাবি। আর এটা নিয়ে আমরা তো আগামী দিনেও আমরা বর্তমানে FIR অলরেডি লেখা হয়ে গেছে গিয়া, আমরা সাবমিট করবো 2-1 দিন ভিতরে। যদি আপনারা এফআইআর দেন কার বিরুদ্ধে এফআইআরটা লঞ্চ করবেন? আমরা FIR দেবো CSPর বিরুদ্ধে, নইমুদ্দিনের বিরুদ্ধে এবং বিডিওর বিরুদ্ধে, সেক্রেটারির বিরুদ্ধে, JRS-এর বিরুদ্ধে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 60টি ব্যবসায়িক প্রতিষ্ঠান। ক্ষয়ক্ষতি কমেও 1 কোটি টাকার অধিক হয়েছে বলে জানা গেছে। ব্যবসায়ীরা সর্বহারা হয়ে পথে বসার মূলে কালাইন অগ্নি নির্বাহক বাহিনীর চরম গাফিলতি ও উদাসীনতাকে পুরোপুরি দায়ী করেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। রবিবার বিকেলে অগ্নিকাণ্ডের সরজমিনে পরিদর্শনে এসে ঘটনাস্থলে দাঁড়িয়ে এমন মন্তব্য করেন বিধায়ক মজুমদার, স্থানীয়দের অভিযোগ আগুন লাগার পর মুহূর্তেই দফায় দফায় নির্বাহক বাহিনীর সঙ্গে যোগাযোগ করলেও 8 ঘন্টার অধিক সময় দেরি করে ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় অধিকাংশ জলে পুড়ে ছাই হয়ে যায়। যোগাযোগ লোকাল কিছু মানুষের লোকের যোগাযোগ করছি এবং আমরা সার্কুল অফিসারের লোকের যোগাযোগ করছি, কিন্তু ফায়ার স্টেশন আমরা কেন খালাইন একটা আছে, হাটেগুলো একটা আছে, কিন্তু খালাইন ফায়ার স্টেশন থাকি কেন আইতে মনে হয় ঠিক টাইমলি মেনটেন করতে পারবো। কারণ এখানে যেভাবে যে টাইমে যারা ফোন করছে এই টাইম নিয়ে দেখা গেছে অনেক করে খালাইনের ফায়ার ব্রিগেডের সার্ভিসের লাগে এখানে তারা আছে বলছে আমরা খাটিগোড়া জানানোর পরে খাটিগোড়া থেকে সার্ভিসটা জলদি হওয়া যায়। ঠিক টাইমলি দেখি ফায়ার ব্রিগেডটা একদম বেশি যে 7 থেকে 800 মিটার জায়গা হইল, এই 7 থেকে 800 মিটার জায়গা যদি আইতে টাইমলি মেনটেন করতে কত লক্ষ টাকা ক্ষতিপূরণ। একটা দোকান থেকে যে দোকান থেকে আগুনটা লাগছে ওই দোকানের ক্ষতিপূরণ বাকি যে দোকান যেটা আছে কালামুলের দোকান যেটা এখানে বলছে লক্ষ টাকার মাল আরও 500 দোকানে 4-5টা দোকান যেভাবে জ্বলছে আর কি অনেক দোকান হয়েছে, কিন্তু বিশেষ করে লোকের প্রত্যেক মানুষের অনেক সহযোগিতা করছে। শাটারটা খোলা সম্ভব হয়েছে না, টাইম মেনটেন করতে পারছেন না, চেষ্টা করছেন প্রত্যেক মানুষের সহযোগিতা করিয়া। বিশেষ করে লুস্কান হয়ে গেছে, যেটা লুস্কান হওয়ার এটা কেউ আটকাইতে পারছে না, কিন্তু পরবর্তী ফায়ার সার্ভিসের খাটিগড়া থেকে হয়েছে খালাইনটাও কন্ট্রোল করিয়া বিশেষ করে লোকের মানুষদের। এবং আমরা আজকে সরকারের কাছেও দাবি জানাইমু এবং আমরা এখানে ফায়ার স্টেশন থাকা অবস্থায় ঠিক যদি মেনটেন করতে পারতো আজকে এই লুস্কানটা হয় না। এই কারণে আমরা খালাইনের কয়েকটা ঘটনা হয়ে আছে এরকম, এই ঘটনাটা কিন্তু ঠিক ফায়ার স্টেশনে যদি ফায়ার ব্রিগেডটা টাইমলি মেনটেন করে আইতে পারতো তত লুস্কান হয় না। আর বিশেষ করে আমরা এই সরকারি যেটা গাইডলাইন মতো যেটা ব্যবস্থা করা লাগে আমরাও নাম নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে রিলিফ ফান্ড একটা দাবি করবো, একটা ফান্ড দেওয়ার লাগে। কেন মানে গরিব মানুষও আসেন এবং বিশেষ করে যারা ব্যবসা করে এরা অনেক লুস্কান হয়েছে, আর্থিক একটা গভর্নমেন্ট তরফ থেকে সাহায্য করার লাগে আমরা মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডের একটা নম্বর দিই এবং বিশেষ করে বাকি সরকারি যারা গাইডলাইন মতো এখানে সার্কুল অফিসারে তার জানাও আছে টাইম এবং বিশেষ করে ডিসি পাঠাইয়া যেহেতু ধরনের সরকারি হিসাবে সাহায্য দেওয়ানি যায় এটা আমরা সাহায্য করার ব্যবস্থা করব। খুনের মামলায় 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড হাইলাকান্দিতে। এ সংক্রান্ত মামলার অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর আইনজীবী শান্তনু শর্মা জানান, শনিবার হাইলাকান্দির অতিরিক্ত জেলা ও দায়রা জজ ডক্টর মোহাম্মদ হোসেন বরভুইয়া খুনের মামলায় ভারতীয় দণ্ডবিধির 302 এবং 325 ধারা মতে
5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। লালার মুক্তাছড়া সুমন্ত নাথ, আনন্দমোহন নাথ, আশিস কুমার নাথ, সুমেশ নাথ এবং সজল নাথকে শনিবার আদালতের নির্দেশে যাবজ্জীবন কারাদণ্ডে জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ। গতকাল ইটখোলা ঘনিয়ালা মরকজ মসজিদে বরাক উপত্যকা ভিত্তিক ইজতেমা উপলক্ষে ইয়ুথস অ্যাগেনস্ট সোশিয়াল ইভেন্টস ইয়াশি ঘনিয়ালা সাব কমিটির ব্যবস্থাপনায় প্রায় 1500 জন লোকেদের মধ্যে পানীয় জল বিতরণ করা হয়। এই মহৎ উদ্যোগে স্থানীয় এলাকাবাসীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সর্বধর্ম সমন্বয়ের প্রতীক হিসেবে ইয়াশি সর্বদাই নিজ দায়িত্ব পালন করে থাকে। এই কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেন সভাপতি সাবির আহমেদ বরভুইয়া, সম্পাদক ইন্দাজুল বরভুইয়া সহ অন্যান্যরা। ইয়াশি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় এই কার্যসূচিতে উপস্থিত হয়ে সবাইকে উৎসাহিত করেন। সাব কমিটি থেকে বলছি যে বনিয়ালা মরকজ মসজিদের প্রাঙ্গণে আমরা বরাক একটা ইজতেমা হচ্ছে, এই ইজতেমার জন্য আমরা পানি বিতরণ করছি। অন্ততপক্ষে আমরা এখন পর্যন্ত 1,500 মানুষকে পানি খাওয়াচ্ছি। বরাকবেলির অনেক দূর থেকে লোক আসছে, ওনাকে আমরা পানি খাওয়াচ্ছি। আর এই যে আমাদের এখানে যে বনিয়ালা যে যুবক সমাজের ইয়ং জেনারেশন আছে, ওরা আমাকে এত সহযোগিতা করছে আর কি, যে খুবই ভালো লাগছে। আমাদের ভাই চাচা ভাতিজা যারা আছে সাধারণ, আর এই প্রেসিডেন্টও আমাদেরকে অনেক সহযোগিতা করছে, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দাদা সঞ্জীব রায়। এবারে আজকের খেলার খবর। শিলচর ডিএসএ গ্রাউন্ডে তৃতীয় আন্তর্জাতিক ভেটেরান ফুটবল টুর্নামেন্ট ভেটেরান ফুটবল ক্লাব ও মিডিয়া সুপার বরাক ভ্যালি অ্যাসোসিয়েশনের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে 2-1 গোলে জয়ী হল ভেটেরান ফুটবল ক্লাব। রোববার দুপুর 12টা থেকে শিলচর ডিএসএ গ্রাউন্ডে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা চলছে ডিএসএ প্লেগ্রাউন্ডে ভেটেরান ক্লাব এবং মিডিয়া সুপার বরাকগুলির মধ্যে। বিরতির পর খেলা চলছে, দ্বিতীয় ভাগের খেলা। সুন্দর বিমান আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।